ওর সাথে, ওই আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি খুব কথা বলি এবং ও আমার চেহারা দেখে বোঝা যায় যে আমি কোনো একটা কিছু নিয়ে স্টাক হয়ে আছি, কিছু নিয়ে ভাবছি। তখন ওকে আমি শেয়ার করি, দেন ও আমাকে অনেক পজিটিভভাবে বোঝানোর চেষ্টা করে। ওর কাছ থেকে নেই যতটুকু নেয়ার পরে হচ্ছে নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করি। শাকিব খানের সাথে নিজের প্রেমের গল্প বলছিলেন নায়িকা পূর্ণিমা। কিছুদিন আগে আমরা শাকিব পূর্ণিমাকে একসাথে দেখেছিলাম। মূলত তখন থেকেই তাদের প্রেমের সূত্রপাত। শাকিবের ঘরে যে দুটো বউ আছে তাতে পূর্ণিমার কিছুই যায় আসে না। পূর্ণিমা বলেন, শাকিবকে পেয়ে আমি সুখে আছি, তাতেই আমার হবে। অপু আর বুবলির কথা ভেবে আমার কোনো লাভ নেই। লাইফে মানুষের কত ধরনের কত প্রবলেম আছে, সেখান থেকে আমি তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো জায়গায় আছি। আমি 3 বেলা খেতে পারছি, আমার হাত পা সুস্থ, আমি একজন সুস্থ মানুষ, আমি কথা বলতে পারছি, আল্লাহ আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। এটা যখন ভাবি তখন আসলে সব কিছু পজিটিভ হয়ে যায়। বর্তমান শাকিব খানের সাথে একটা সিনেমা করার ইচ্ছাও প্রকাশ করেছেন পূর্ণিমা। তিনি বলেন, বর্তমান শাকিবকে দেখলে যে কেউ ক্রাশ খাবে, আমিও খেয়েছি। কিন্তু শাকিব আমাকে বলেছে আগে আমাকে ঘরের বউ বানাবে, তারপর একসাথে সিনেমা করবে। এখনও না কিভাবে উনি নিজেকে মেনটেন করেছে, মানে আমি জানি উনি নাকি গত 15 বছর ধরে ভাত খায় না, শুধু জুস খায়। আমি জানি না, মানে এটা কি আমার সাধনা? ওনার সাথে এটা একটা আছে, ওনার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা ছিল, মানে একসাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা এখনো আছে, এখন আছে, ওটা এখনো পূরণ হয়নি। তার সাথে কথা বলেছি। শাকিব পূর্ণিমা দুজনকে একসাথে খুব ভালো মানাবে। শাকিব খান যদি প্রথমেই অপু বুবলিকে বিয়ে না করে পূর্ণিমাকে বিয়ে করত তাহলে খুবই ভালো হতো।